নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হাজির হলাম অন্যরকম একটা রেসিপি নিয়ে, পনির রসগোল্লা। পনির দিয়ে কীভাবে আমি রসগোল্লাটা তৈরি করি দেখুন। যারা দুধ দিয়ে ছানা তৈরি করতে পারেন না, তারা বিশেষ করে পনির কিনে এনে যদি আপনার রসগোল্লা তৈরি করেন, ভীষণ ভালো হয় রসগোল্লা এবং খেতেও ভীষণ টেস্টি হয়। পনিরটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেব, নিয়ে এটাকে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। আমি আগে কখনো করিনি, আমি ছানা দিয়ে রসগোল্লা তৈরি করেছি, কিন্তু পনির দিয়ে কখনো আমি রসগোল্লা তৈরি করিনি। এই প্রথমবার আমি ট্রাই করে দেখলাম যে পনির দিয়ে রসগোল্লা আদৌ হয় কি না। তো আমি ট্রাই করতে গিয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছে রসগোল্লা, দারুণ হয়েছে রসগোল্লা। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন পনির দিয়ে রসগোল্লা। পনিরটা দেখুন কিভাবে আমি মাখছি। একটু হাতের তালু দিয়ে ঘষে ঘষে পনিরটাকে ভালো করে মাখতে হবে এবং খুবই সুন্দর সফট করে মাখতে হবে। তা না হলে কিন্তু যে রসগোল্লাটা আপনি তৈরি করবেন সেই বলটা কিন্তু ফেটে যেতে পারে। এরপর আমি পনিরের মধ্যে দিয়ে দেবো 1 চামচ অ্যারারুট। অ্যারারুট না থাকলে আপনারা 1 চামচ ময়দাও দিয়ে দিতে পারেন। অ্যারারুটটা দেওয়ার পরে আমি খুব ভালো করে আবার এটাকে মিশিয়ে নেব এবং খুব ভালো করে মেখে নেব। পনিরটা আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। পনিরটাকে আমার ছোট ছোট বল তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি রসগোল্লার জন্য রস তৈরি করে নেব। প্রথমে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেব ওই কাপেরই 2 কাপ জল। এরপরে আমি চিনি আর জলটাকে ফুটিয়ে নেব। চিনি আর জলটা আমার ফুটে উঠেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ এলাচ গুঁড়ো। আপনারা গোটা এলাচও দিয়ে দিতে পারেন, আমি এলাচটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। এলাচ গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব রসটাকে। এরপরে আমি রসের মধ্যে পনিরের বলগুলো এক এক করে ছেড়ে দেব। 5 থেকে 6 মিনিট আমি বলগুলো রসের মধ্যে ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা দেওয়ার পরে আমি লো ফ্লেমে 2 মিনিট আবারও ফুটিয়ে নেব। এরপরে আমি গ্যাসের চুলোটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন পনিরের রসগোল্লাগুলো কি সুন্দরভাবে ফুলেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এরপর আমি ওই একই পনির দিয়ে কমলাভোগ তৈরি করব। আমি একটা অরেঞ্জের জুস করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কমলাভোগ তৈরি করি। আমি আগে থেকে চিনির রসটা কিছুটা তুলে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি লেবুর যে জুসটা তৈরি করেছি ওটা দিয়ে দিয়েছি আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। দিয়ে যে বলগুলো আমি করেছিলাম, অর্ধেকটা বল আমি রেখে দিয়েছিলাম কমলাভোগ তৈরি করার জন্য, সেই বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একই রকম পদ্ধতিতে আমি এই বলগুলো এইভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দেব। আমি রসগোল্লা যে পদ্ধতিতে করেছি ঠিক একই পদ্ধতিতে ঠিক এইগুলো একই রকমভাবেই করতে হবে, শুধু পার্থক্যটা কালার এবং ফ্লেভারের পার্থক্য থাকবে। এটাতে আমি লেবুর রস দিয়ে দিয়েছি আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তাতে লেবুর রসটা দিলে একটু কমলাভোগের ফ্লেভারটা আসবে, এই জন্য আমি লেবুর রসটা দিয়েছি আর একটু কালারের জন্য ফুড কালারটা ব্যবহার করেছি। দেখুন আমার রেডি হয়ে গেছে কমলাভোগ আর রসগোল্লা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।